মানে ডিজিএফআই যদি ওনার আওতা থেকে বাইর হয়ে যায়, উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত 30 বছরের প্র্যাকটিসে। এনসিপির সাথে কি সরকারের কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, নাকি এনসিপি সরকারের সাথে ইচ্ছা করে একটা ঝামেলা তৈরি করার জায়গায় যাইতেছে? বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে। আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। আগে এটা এনসিপির পকেটে ছিল, এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিংয়ের পরেই আসছে। আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল, ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে, বিদেশে বলে আসছে। ডক্টর ইউনূস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল। এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল, মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আইসা যে তিনি আবার তার আবার এপ্রিলে, পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো। কাছাকাছি ঘটনা আমরা দেখছি। উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপি, তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সুতরাং আমরা কিন্তু দেখেছি, হারুন ভাইও পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনূস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন, এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই। প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনাপ্রধান যাতে কোনো রকম বেগরবাই না করতে পারে, অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে। এখন ডিজিএফআই যদি উনার কথা না শোনে, হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন, অথবা তিনি সেনাপ্রধান চেঞ্জ করবেন, অথবা তিনি নিজে চেঞ্জ করবেন। আপনাদের তো এই কথাগুলি বলা উচিত। মানে ডিজিএফআই যদি উনার আওতা থেকে বাইর হয়ে যায়, উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত 30 বছরের প্র্যাকটিসে। বারবার সরকারের এগেইনস্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেছি, সরকারকেও আমরা দেখতেছি এনসিপি থেকে গা হাত পা সরে নিতে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনাদের দলের শীর্ষ নেতা এবং আপনাদের দলের আরেক শীর্ষ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আর্মিদেরকে বলছেন যে তাদের ঘিলু নাই, এই নাই সেই নাই, কারণ তারা হচ্ছে ডিজিএফআই। কিন্তু ডিজিএফআই যে আসলে এই সরকারের অধীনে, ডিজিএফআই যে কিছুতেই সামরিক বাহিনীর অধীনে না, ডিজিএফআই যে ডক্টর ইউনূসের মানে অধীনে, সেটা আপনারা কেন বলতেছেন না বা কেন এটা বলতে চাইতেছেন না, সেটা আমার একটা প্রশ্ন। ইচ্ছা করে বারবার আপনারা গোয়েন্দা সংস্থা, মানে সর্বশেষ কক্সবাজারে যাওয়ার পরে কে ছবি তুলছে, কে এটা পত্রিকায় দিছে, এবং এনসিপির কাছে মনে হলো যে পত্রিকায় দিয়ে তাদের একদম চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং পুরোটাই করছে হচ্ছে এজেন্সি। এবং সেই এজেন্সি হচ্ছে ডিজিএফআই। সেই ডিজিএফআই তো ডক্টর ইউনূসের আন্ডারে থাকা একটা বাহিনী। আপনারা কেন এইটা অ্যাড্রেস করতেছেন না, বা সরকারের সাথে আপনাদের হইছে কি আসলে? আদিব, আপনি যদি আপনারটা বলেন আর কি, যে মানে সরকারের সঙ্গে আপনাদের মানে ঝামেলাটা কোথায়, এবং আপনারা এটা জানেন কিনা যে ডিজিএফআই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে? প্রথমত আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সরকারের সাথে আমাদের কি হয়েছে, এটির যে বড় জায়গাটি সেটি হচ্ছে যে আমরা সরকারকে যে নিরপেক্ষ জায়গা থেকে তাদের রাষ্ট্র পরিচালনা এবং আগামীর নির্বাচন এবং বিশেষ করে বিচার সংস্কার পর্যাপ্ত করার বিষয় তিনি যে ব্যক্ত করেছিলেন, এবং যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা তাদের নিরপেক্ষতার জায়গাটি থেকে আমরা স্বচ্ছ দেখতে পাই না। বিশেষ করে আমি নিজেই গণমাধ্যমে ঐক্যমত কমিশনের একটি মিটিংয়ে স্পষ্ট করে বলেছিলাম, যখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যখন লন্ডনে বসে মিটিং করেন এবং মিটিং পরবর্তীতে তাদের যে রাজনৈতিক সরকারের যে আচরণ, সেই জায়গায় আমরা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই। কারণ জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধু সরকারের প্রধান না, তিনি একসাথে বর্তমান যে জুলাই সনদ প্রণয়ন করার জন্য যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, সেই ঐক্যমত কমিশনের একই সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি তো অনেকগুলি কথা বলবেন, আপনি একটা কথার পার্ট শেষ হইলে আপনি একটু আমাকে সুযোগ দেন, আমি একটা প্রশ্ন করব, কারণ আপনাকে 3-4টা পার্টে বলতে হবে, সেজন্য আমি একটু, আপনি শেষ করলে আমি বলবো আর কি। জি, আপনি বলেন। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া, কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেলে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গা থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা, সেই জায়গাটা যেন না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি করছে। তারা একই সাথে ধরেন নির্বাচন সংস্কার কমিশন করছে, সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে, কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপির পক্ষ থেকে বারবার অতি দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে একসাথে কিন্তু নির্বাচনে এগিয়ে গেছে। তাহলে নির্বাচন সংস্কার এইখানে আমার একটু ছোট কথা আছে যে আপনি, জি আদিব, আপনি কন্টিনিউ করবেন। আর ডিজিএফআই, আর্মি, এদের সাথে আপনাদের কি সম্পর্ক? জনাব নাসিরউদ্দিন আহমেদ পাটোয়ারির বক্তব্য আপনি সমর্থন করেন কিনা? তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই, তাদের ঘিলু কিমি, এগুলি কথা বলেছেন। আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই। এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে, আপনারা এটাকে সাহস বলে বলেছেন। আমরা কি কোনোদিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো, উকিলদের নিয়ে এরকম কথা বলবো, সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো? মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন? মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায়?
আদিব, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে আহ, আহ, বিশেষ করে একটি সংস্থা যেই জায়গা থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইউনূসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনাপ্রধানকে দোষারোপ করা হয়েছে, কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই বাহিনীর থেকে আসছে, ফলশ্রুতিতে এটা রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টার আন্ডারে থাকলেও অনেক সময় দেখেছে যে তারপরে সেনাপ্রধানের একটা প্রভাব থাকতে পারে, সেই জায়গা থেকে হয়তো তিনি এই অ্যাড্রেসটা করার চেষ্টা করেছেন। কিন্তু আমার জায়গাটি হচ্ছে যেটি যে গোয়েন্দা সংস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে কাজ করুক বা যাই করুক, আমরা যেটি দেখেছি গণঅভ্যুত্থানের পূর্বে সংস্থাগুলোর যে রোল ছিল সেই রোলগুলো থেকে এখনো তারা সেভাবে বেরিয়ে আসতে পারেনি। আপনার কাছে কি মনে হয় না যে ডক্টর ইউনূস স্যার এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত?